শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং বইমেলায় অংশগ্রহণ করে এবং বইমেলায় আমার নতুন একটি বই প্রকাশিত হয়েছে জিওপলিটিক্স ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি বইটি। এজন্য ভালো লাগছে এবং এটার রেসপন্সও খুব ভালো এবং পাঠক অনুভূতি এবং সবকিছু মিলিয়েই ভালো লাগছে। জিও পলিটিক্স, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি ডিপ্লোমেসি, এটা আন্ডার কোড বাংলা লিখে লিখে আসলে মানুষ ইংরেজি শব্দটা মার্কেটিং এর ক্ষেত্রে এবং আপনার হলো যে বাণিজ্যিক ক্ষেত্রে এবং ব্র্যান্ডিং এর ক্ষেত্রে জিওপলিটিক্স ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসিটি খুবই প্রসিদ্ধ। আর এটির ইংলিশ ভার্সনও প্রকাশিত হবে যখন ইন্টারন্যাশনালি সকলে এই বিষয়টি জানতে পারবে। এই কারণে ইংলিশ নামটি প্রেফার করা হয়েছে। তেমনি করে আমি 8ই ফাল্গুন নামে 21শে ফেব্রুয়ারির জন্য প্রসিদ্ধ। 8ই ফাল্গুন কেন প্রসিদ্ধ নয়, এই নামে আমার একটা কবিতা আছে আমার নামকরণ। তেমনই একটি প্রশ্নবিদ্ধ নামকরণ আপনার জিও পলিটিক্সের ক্ষেত্রেও দেখতে পেয়েছি। আগামীতে আশা করি আন্ডার বাংলাতে থাকবে, যাতে সাধারণ পল্লিকায় শহরে একবারই আসে তাদের জন্য এটা উচিত। জিও পলিটিক্স এই বইটির কত কপি এখানে সংগৃহীত হয়েছে এবং কত কপি নাই বিক্রি হয়েছে? বইটি খুবই পপুলার এবং বইমেলার জন্য খুবই আলোচিত একটি বই। এ পর্যন্ত প্রায় 1000 কপির উপরে সেল হয়েছে আমাদের এবং এটার রেসপন্সও খুব ভালো এবং আশা করি যে আরও অনেক সেল হবে এবং পাঠকদের রিভিউ ভালো। ওভারঅল ভালোই যাচ্ছে। লেখকের নাম লেখকের নাম হচ্ছে SM বিবিধান। তিনি ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপরে লেখালেখি করেন এবং তিনি আসলে প্রতিটি মানুষই স্বভাবগত কারণে কিন্তু পলিটিশিয়ান, রাজনীতি এবং সামাজিক। এজন্য এক্ষেত্রে আপনি তাকে রাজনীতিবিদও বলতে পারেন। আমরা আর তার একটি বিখ্যাত উক্তি আছে, সেটি হচ্ছে উন্নয়ন দুভাবে করা যায়। একটি হচ্ছে সভ্যতাকে সাথে নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে সভ্যতাকে ধ্বংস করে। কিন্তু বর্তমান বিশ্ব সভ্যতাকে ধ্বংস করেই উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছে, কিন্তু বিরল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরাই উন্নয়নকে সাথে নিয়ে সভ্যতার আর উন্নয়নের ধারাটা অব্যাহত রাখে। আর এই জিও পলিটিক্স ফরেন পলিসি ডেভেলপমেন্ট যে বইটি পড়ার মাধ্যমে আসলে আমরা এই বিষয়টিকে কিন্তু অনুধাবন করতে পারবো যে মানুষকে সাথে নিয়ে অথবা উন্নয়নের ধারা অব্যাহত রেখেও কিন্তু ডেভেলপমেন্ট করা যায়। আর এই যে নৈতিক যে উন্নতি বা এই নৈতিক যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু হচ্ছে আপনার যখন একজন রাজনীতিবিদ বলেন বা যে কোনো বিজনেস সেক্টরে বলেন, অন্যান্য সেক্টরে বলেন, তখন কিন্তু তারা হচ্ছে যে কোনো বিষয় কিন্তু ধ্বংসাত্মক কোনো কিছু না করে পজিটিভলি চিন্তা করে কিন্তু উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারে এবং মানব কল্যাণ এবং দেশের কল্যাণে কাজ করতে পারে। আশা রাখি আমরা সবাই 36শে জুলাই আমাদের জুলাই বইটি কত কপি বইটি এখনো আসেনি, বইটির এডিশনের কাজ চলতেছে, খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো। যারা আসলে ক্ষমতায়নের দিকে চলছে এই বিষয়টা কিন্তু নেগেটিভ হয়ে যায়। আসলে ক্ষমতায়নের দিকে না কথাটা বলে হয়তোবা এটাও বলা যেতে পারে যে প্রত্যেকটি ব্যক্তি তার স্ব অবস্থান থেকে সঠিকভাবে কাজ করে যাচ্ছেন, তাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে যাচ্ছেন। হয়তোবা তারা এই যোগ্যতা অনুযায়ী তাদের অবস্থান তারা পেয়ে যাবে, এরকমটাও হতে পারে। তবে আমরা যারা লেখক আছি এবং যারা বর্তমানে রাজনীতি নিয়ে গবেষণা করে, তাদের চিন্তা ভাবনা একটু পজিটিভ এখন বর্তমানে। কারণ মানুষকে নেগেটিভ ভাবে না বলে আমরা পজিটিভ ভাবে কথা বললে বা চিন্তা করলে তখন কিন্তু কাজটি খুব দ্রুত এবং সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হয়। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু রেসপেক্টেবল,
অর্থাৎ আপনি যদি তাকে রেসপেক্ট করেন তাহলে আপনি কিন্তু রেসপেক্টেড হবেন। যা আগামী শিশুদের জন্য ধরনের বার্তা আমাদের যে হ্যাঁ আপনার কথা আমাদের প্রতিটি বই হচ্ছে আত্ম উন্নয়নমূলক। আর এই যে বইয়ের মাধ্যমে কিন্তু প্রতিটি শিশু এবং যুব সমাজ প্রত্যেকেই উপকৃত হয়। এক্ষেত্রে আমাদের প্রতিটি বই শিশু বান্ধব এবং হচ্ছে যে আপনার ইয়ং জেনারেশন রিলেটেড সকলের জন্যই বেস্ট হবে। এই জন্য আমরা কোনো একটা স্পেসিফিক ছড়া বা কবিতা এ ধরনের সংকলন আমাদের নেই। আমাদের বেশিরভাগ বই হচ্ছে গবেষণা বই। আমাদের বরাবরের মতো জিও পলিটিক্স, ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি বইটি সবচেয়ে সেল বেশি হয়। এটি শুধু অনলাইনে না, অনলাইন অফলাইন উভয় প্ল্যাটফর্মে, এবং আমাদের জিও পলিটিক্স, ফরেন পলিসি বইটি সবচেয়ে বেশি সেল হয়েছে। এরপরে আছে আরও বিভিন্ন কিছু অন্যান্য বই টুকটাক যাচ্ছে। স্টল শহরের মজুমদারের প্রিয় কয়টা বই আছে? এই বইটি আমাদের সকলে প্রায় 20 কপির মতন আছে এবং বেশ কিছু কপি সেল হয়েছে। এই ধরনের বইয়ের পাঠক কম দেখা যায়। কবি নজরুল ইসলামের কাজের ভিতরে থাকলে কাজের না, আমাদের আসলে সব প্রকাশন তো এক একটা স্টাইলে বা একটি সেক্টর নিয়ে কাজ করে। কিন্তু একজন মুক্তিকামী লেখক। হ্যাঁ, রাইট। তার মেন কিছু হচ্ছে আপনার যে প্রতি রাইটারদের নিয়েই আমাদের সমসাময়িক পার্সপেক্টিভ অনুযায়ী যে বাংলাদেশে বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা কিভাবে অবদান রাখতে পারি। এ কারণেই আমাদের প্রতিটি বই হচ্ছে গবেষণাধর্মী। যেরকম আমাদের আরেকটি গবেষণার মাধ্যমে আমরা একটা থিওরি বা একটা হচ্ছে নীতি আমরা বা ডেভেলপ করেছি। সেটা হচ্ছে দেখবেন আমরা কিন্তু যে রাজনীতিতে অনেক নীতি দেখি, কিন্তু এই নীতি কিন্তু এটা কিন্তু নীতি নয় যে নীতির মাধ্যমে একজনের কাজে আর একজনের কাছে, অর্থাৎ উইন উইন কন্ডিশন থাকতে হবে। মেন বিষয় হচ্ছে রাজনীতিতে এই নীতিটি কখনোই কোনো একটা বাস্তব ধর্মী বা মানুষের কল্যাণকর নীতি হতে পারে না যে নীতি বাস্তবায়নের মাধ্যমে একজনের কান্না পাবে আর একজনের হাসি পাবে। নীতিটা তখনই হয়তো অ্যাকসেপ্টেবল হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে যে নীতির মাধ্যমে প্রত্যেকে উপকৃত হবে। হ্যাঁ, আর যে নীতির মাধ্যমে একজনের ভালো বা অন্যের খারাপ হয়, সে নীতিকে আসলে আমরা রাজনীতি বলতে পারি না, সেটাকে অপরাজনীতি বলতে পারি। রাজার না, রাজার নীতি না, এরকম নয়। রাজা দেখা যাচ্ছে ভালো হতে পারে, খারাপ হতে পারে। নীতিটা হবে জনগণের কল্যাণের, যাতে যাতে প্রতিটি মানুষ হচ্ছে হ্যাঁ প্রতিনিধিত্ব করতে যোগ্য ব্যক্তি তো অবশ্যই হতে হবে, কারণ যোগ্য ব্যক্তি ছাড়া কিন্তু আপনার কোনো কাজ ভালোভাবে সম্পাদন করা যায় না। কারণ আপনি একটি বিষয় দেখবেন ম্যাথমেটিক্যাল টার্মের মতনই হচ্ছে আমাদের সকল কার্যক্রমটাই। দেখেন রাজনীতি কিন্তু ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড। কিভাবে? যেমন একজন ব্যক্তি যখন হচ্ছে ম্যাথ জানে না, সে যদি বলে যে না আমি ম্যাথ ভালো পারি, তখন যদি সে ম্যাথ করতে যায় তখন দেখবেন কি ম্যাথে সে কিন্তু 0 পাইছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সে জানে না, তারপরে ম্যাথ করার কি উদ্দেশ্য নিয়ে বা সে করতে চেয়েছে, এ কারণে কিন্তু সে 0 পেয়েছে। কিন্তু একজন রাজনীতিবিদও যদি রাজনীতি সম্পর্কে তার জ্ঞান না থাকে এবং তার ওভাবে যদি ধারণা না থাকে, তখন কিন্তু সে রাজনীতি করতে পারবে, কিন্তু জনগণের জন্য যে কল্যাণ সেটা কিন্তু নিশ্চিত হবে না। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের লেখনের মাধ্যমে সমস্ত ধরনের লেখক এবারে এই প্রথম সবাই
মেলা রাখবেন পদচারণা যদি আমার দেন একটু আগামী আশাবাদী এই জুলাই বিপ্লব যেন আর না হয়। শুভকামনা, শুভরাত্রি। তবে সরাসরি গান আমাদের চলুন আমরা সকলেই গান দিয়ে শুনি। 365 দিনের ডায়রি ব্যবস্থা করতে